নদী অনেক বছর ধরে তার শ্বশুরবাড়িতে কাজ টাজ করত। এমনভাবে সে কাজ করত যেন সে একজন গৃহকর্মী, এবং তার যে শাশুড়ি ননদ দেবর তারাও এমন ভাব করত যেন নদী বউ না, একজন গৃহকর্মী হিসেবে এসেছে তাদের বাড়িতে। তারপরেও নদী মুখ বুজে সব সহ্য করত, কখনোই কিছু বলতো না, এবং সে কাজের মধ্যে আনন্দ খুঁজে পেত। তাকে অনেক চেষ্টা করা হতো সে যেন ঝগড়া করে সবার সাথে, কিন্তু নদী তা করেনি। নদী মুখ বুজে সহ্য করেছে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখেছে। একদিন তার স্বামী মারা গেল। নদীর 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। নদীর মনে হচ্ছিল যেন সে সাগরে পড়ে গেছে। আবার সে আল্লাহর উপর ভরসা করল, কারণ তার সমস্ত জীবনের হিসাব তো আল্লাহর কাছে আছে। নদীর জীবন কেমন করে অতিবাহিত হবে, তার সন্তানদের ভবিষ্যৎ কী, সে তো আল্লাহর কাছে। কেন তার স্বামীটিকে আল্লাহ নিয়ে গেল? নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। নদী তারপরও আপন মনে কাজ করে যায়। এই সংসার তার। প্রতিটা সংসারের জিনিসপত্র সে নিজে গুছিয়েছে। তিল তিল করে যত্ন করে করে সব কিছু আগলে রেখেছিল নদী। তার এখন অনেক শুভাকাঙ্ক্ষী হয়েছে এবং অনেকেই তাকে প্রলোভন দেখায়। এমনকি কিছু বয়স্ক লোকও তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। কিন্তু নদী ভাবছে কী করা যায়। সে আল্লাহর উপর ভরসা করেই চলে। যদি আল্লাহর হুকুম থাকে তাহলে হয়তো তার জীবনে পরিবর্তন হবে, বা এমন কিছু তার জীবনে আসবে অপ্রত্যাশিতভাবে, যা নদী ভাবতেও পারেনি। কারণ এই যে সে কর্ম করেছে মুখ বুজে, তার প্রতিদান অবশ্যই আল্লাহ তাকে দিবেন। এরকম নদী আমাদের সমাজে অনেক আছে। আসলে মেয়েরা ধৈর্যশীল, ধৈর্য ধরে, পুরুষরাও ধৈর্য রাখে। এই যে নদী এত বছর ধরে মুখ বুজে সব সহ্য করেছিল, তারপরও কিন্তু তার ননদ দেবররা তাকে কটু কথা বলতে দ্বিধা করে না। তারপর নদী কিছু বলে না, সব কিছু মেনে নেয়। আচ্ছা, নদীর কি প্রতিবাদ করা উচিত না? আপনার কি মনে হয় নদী ঠিক কাজটি করছে প্রতিবাদ না করে? আসলে প্রথম থেকে যদি নদী প্রতিবাদ করত তাহলে নদীর অবস্থা এমন হতো না। মুখ বুজে সহ্য করতে করতে সবাই ওকে পেয়ে বসেছে এবং ওকে মানসিকভাবে নির্যাতন করছে। আসলে মুখ বুজে সহ্য করা ঠিক না, আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি যতদিন প্রতিবাদ না করবেন ততদিন মানুষ আপনাকে দুর্বল ভাববে, এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনাকে যথেষ্টভাবে আঘাত করবে, এবং সে আঘাতের পরিমাণ মানসিকভাবে এতটাই বেশি যে অনেক মানুষ এতে বিপর্যস্ত হয়ে পড়ে। শুধু কি শারীরিকভাবে আঘাত করাটাই আঘাত? মানসিক আঘাত আরও বড় বেশি। তাই প্রত্যেকটা মহিলাকে স্বাবলম্বী হতে হবে। কার জীবনে কখন বিপর্যয় নেমে আসবে কেউ জানে না, তাই স্বাবলম্বী হওয়াটা জরুরি। যখন আপনি স্বাবলম্বী তখন আপনাকে কেউ সেরকমভাবে কষ্ট দেবে না, কারণ তারা ভয় পাবে। যার কারণে মহিলাদের স্বাবলম্বী হওয়াটা বড় বেশি জরুরি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।